লাভা থেকে 8 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম আর এক অফবিট ডেস্টিনেশন কোলাখাম। আকাশের মুখ কিন্তু এখনো ভার, এমন অবস্থায় কিন্তু আমরা আগে চলেছি নেওড়া জঙ্গলের মধ্য দিয়ে। লাভা ভিউ পয়েন্টে কিন্তু আমরা নিয়ে নিয়েছি আলু মিমি। লাভা ঘুরতে এসে কিন্তু এবারে আমাদের প্রথম গন্তব্য লাভা মনাস্ট্রি। এই মনাস্ট্রি কিন্তু দার্জিলিং এবং কালিম্পং চত্বরের সবচেয়ে বড় মনাস্ট্রি। এক কাপ চায়ে সকালটা শুরু। দ্বিতীয় দিন সকালে আমরা চলে এসেছি, সকালে প্রাতরাশ সারবো এবং আজকে সকালে চায়ের সাথে সাথে রয়েছে আলু পরোটা, সাথে কিন্তু আলু এবং গাজরের একটি ভাজা, টমেটো সস এবং দই। আলু পরোটা ছাড়া কিন্তু অপশনে রয়েছে এখানে পুরি, তবে আমরা সারাদিন যেহেতু সাইট সিইং করবো, জার্নি করবো, সেই কারণে আলু পরোটা বেছে নিলাম। দ্বিতীয় দিনকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা আবারও বার হয়ে পড়েছি সাইট সিইং এ। আমাদের বাহন এসে হাজির। সকাল 10টা, একেবারে শান্ত স্নিগ্ধ আবহাওয়া। উপরে বুঝতে পারছেন যে একটু মেঘলা ওয়েদার, এবং সেরকম ওয়েদার নিয়েই কিন্তু আমরা আগে চলেছি লাভার উদ্দেশ্যে। তবে রাস্তায় যাওয়ার সময় থেমে গেলাম। এটি বর্তমানে আমাদের প্রথম গন্তব্য। লাস্টবার যখন এসেছিলাম তখন কিন্তু এটি কাজ চলছিল, তবে এবার যেহেতু পাশ দিয়ে চলেছি তাই একটু দেখিয়ে নেই, সুযোগটি মিস করবো না। অ্যাম্বিয়ক টি স্টেটের মাঝে এই জায়গা কিন্তু সত্যি অসাধারণ। সকালের এই মুগ্ধকর পরিবেশ। অ্যাকচুয়ালি এটি কিন্তু যে আই লাভ অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট তার একদম নিচে। আমি আপনাকে বলবো এই সমস্ত চত্বর আসলে একটিবার কিন্তু আপনি এখানে একটু দাঁড়িয়ে একটু জায়গাটিকে উপভোগ করে যাবেন, বেশ লাগবে কিন্তু। এই হচ্ছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিয়ক, এবং এর পিছন থেকে এই দেখুন চিল নদীটা আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং পিছনে যে চা বাগান অ্যাম্বিয়ক টি স্টেট সেটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এটি কিন্তু সাইট সিইং এর প্রথম গন্তব্য বলা চলে। মিনিট 10 যেতে না যেতে কিন্তু আমাকে নিতে হয়েছে সঙ্গে করে ছাতা। বুঝতে পারছেন শুরু হয়ে গেছে কিন্তু ভালো রকম বৃষ্টি, এবং ছাতা নিয়ে আমি পৌঁছে গেছি পাপারখাতে যে পিকনিক স্পট সেখানে। অ্যাকচুয়ালি এখানে ওঠার কিন্তু উদ্দেশ্যটা, কেন আমি উঠে আসলাম বৃষ্টিতে ভিজে, আপনারা দেখালে বুঝতে পারবেন। এই দেখুন বর্ষায় জল দেখুন চিল রিভারের। উপর থেকে নিচে না এসে আর পারলাম না, তাই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু চলে এলাম নিচে, একেবারে চিল রিভারের পাশে। এখান থেকে দেখায় জলে কতটা ফ্লো। এই পাপারখাতি পিকনিক স্পটে কিন্তু রয়েছে এরকম প্রচুর দোকান, আর সেখানে কিন্তু আপনারা চাইলে চা, কফি, ম্যাগি, মোমো ইত্যাদি খেতেই পারেন। এটি মাইপাতে, এখান থেকে লাভা কিন্তু আর 8 কিলোমিটার, এবং এখানে রয়েছে একটা দুর্দান্ত ওয়াটারফলস, সেটি দেখানোর জন্য কিন্তু নেমে গেলাম। দেখুন বর্ষার রূপ দেখুন। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা এসে পৌঁছে গেলাম লাভা। এটি হচ্ছে লোয়ার লাভা, এবং এই বৃষ্টিতে পাহাড়ে ওঠা কিন্তু একটাই শর্ত, সতর্ক হয়ে সজাগ হয়ে সামনের দিকে লক্ষ্য করো এবং এগিয়ে চলো। লাভা ঘুরতে এসে কিন্তু এবারে আমাদের প্রথম গন্তব্য লাভা মনাস্ট্রি। এই মনাস্ট্রি কিন্তু দার্জিলিং এবং কালিম্পং চত্বরের সবচেয়ে বড় মনাস্ট্রি। এখানে কিন্তু আমার ইচ্ছে ছিল যে ড্রোন ভিউটা আপনাকে দেখানো, তবে যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই সময় পসিবল হচ্ছে না। যদি বৃষ্টি থামে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। লাভা যেহেতু অনেকটা উপরে, সেই কারণে কিন্তু ঠান্ডা তো এমনিতেই পড়ে, তার উপরে বৃষ্টি হচ্ছে, তো শীতের বেলায় কিন্তু রয়েছে মানে নিচের তুলনায় উপরে অনেকটাই শীত। এই কাগিউ থেকচিংলি মনাস্ট্রি বা লাভা মনাস্ট্রি, এটি হচ্ছে একটি বুদ্ধিস্ট ইনস্টিটিউট। এই মনাস্ট্রি থেকে কিন্তু লাভা শহরটা খুব সুন্দর দেখা যায়, বিশেষ করে সূর্যাস্তের সময় এখান থেকে দারুণ ভিউ দেখা যায়। উঠে আসার পরে এরকম স্তূপাগুলো দেখবেন, এবং তারপরে সিঁড়িপথে উঠে আসবেন, এবং তারপরে কিন্তু আবারও সামনের দিকে
সিঁড়িপথ উপর দিকে উঠে যাওয়ার রাস্তা। আমার সামনে এখন যেটি দেখছেন এটি হচ্ছে এই মনাস্ট্রি চত্বরের মূল প্রার্থনা গৃহ। এই মনাস্ট্রি থেকে এদিকটা যেদিকটা দেখছেন মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, পুরোপুরি মেঘ। এদিকটাতে কিন্তু কোলাখাম চত্বর ভালোভাবে দেখা যায়, তবে এখন টোটালটাই মেঘ। লাভা মনাস্ট্রি ঘুরে দেখার পরে আমরা এসে পৌঁছে গেছি আই লাভ লাভা অর্থাৎ লাভা ভিউ পয়েন্ট। এটি কিন্তু মনাস্ট্রি থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। এর আগে আমি অনেকবার এসেছি এখানে, তবে প্রতিবারই কিন্তু লাভা থেকে হেঁটে এসেছি চত্বর। এবার প্রথম গাড়িতে এলাম। এখানে তো খাস করে দেখা যাচ্ছে লাভা শহরটা সুন্দরভাবে দেখা যায় এবং উপরে রয়েছে যে পাইন ফরেস্ট, সেখানে কিন্তু টিকিট প্রাইস দিয়ে আপনাকে প্রবেশ করতে হয়। এই ঠান্ডায় চা पहाड़ी का एकदम नूडल्स से बहुत अच्छा होता है। ये ऑनियन मिक्सिंग करेंगे। লাভা ভিউ পয়েন্টে কিন্তু আমরা নিয়ে নিয়েছি আলু মিমি। অ্যাকচুয়ালি এটা একটি পাহাড়ি খাবার, এর আগে কখনো আমি ট্রাই করিনি। ম্যাগির মতোই এই যে ওয়াই ওয়াই আছে সেটি কিন্তু র এর উপর দিয়ে দিয়েছে আলু ফ্রাই করে এবং থুকপা টাইপের। বৃষ্টি সামান্য কমেছে, এখন মনে হচ্ছে শাওয়ার টাইপের ঝিরঝির বৃষ্টি। এবং এখন আমরা চলেছি যে পাইন সেলফি পয়েন্ট, লাভা সেলফি পয়েন্ট যেটি, সেখানে বলছিলাম না যে এখানে কিন্তু এখন টিকিট প্রাইস রয়েছে। অনেক আগে কিন্তু টিকিট লাগতো না, রিসেন্ট ওই 1 বছর মতো হচ্ছে এখানে টিকিট প্রাইসটা করেছে। এপাশে রয়েছে টিকিট কাউন্টার, জনপ্রতি 20 টাকা করে লাগে। চলে এসেছি লাভা সেলফি ভিউ পয়েন্ট। এটি হচ্ছে লাভা চত্বরের পাইন ফরেস্ট চত্বর এবং এখানে কিন্তু রয়েছে দেখুন বসার বন্দোবস্ত। যদিও এখন ভিজে, এক পশলা বৃষ্টি পরে তো ভিজে থাকবেই। এই চত্বরে এসে কিন্তু আপনার বেশ লাগবে এবং ছবির ভালো কালেকশন হবে। এবং এখন দিনের মধ্যভাগ যেহেতু, সেই কারণে কিন্তু আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, একটু অন্ধকার পরিবেশ, বেশ লাগছে। উপরে রয়েছে লম্বা লম্বা পাইন গাছ এবং 2-1 ফুট বৃষ্টি উপরে থেকে এসে পড়ছে। এপাশটাতে যেমন এপাশ থেকে সুন্দর লাভার ভিউ পাওয়া যায়, তবে এখন মেঘাচ্ছন্ন যেহেতু দেখা যাবে না। এর উল্টো দিকে ওপাশটাতে রয়েছে সানসেট পয়েন্ট, আমরা সেদিকটাতে কিছুটা আগিয়ে চলেছি। মোটামুটি লাভা চত্বর কিন্তু আমরা ঘুরে নিলাম। এবার কিন্তু আমরা চলে এসেছি ছাঙ্গে ফলস। এবং জানেন তো লাভা মনাস্ট্রি পরেই যে ডান দিকের রাস্তা, সেই রাস্তা পথে আগে গিয়ে হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা। এখান থেকে দেখুন মাইলস্টোন দেওয়া রয়েছে। কোলাখাম হচ্ছে 8 কিলোমিটার এবং ছাঙ্গে ফলস হচ্ছে 14.75 কিলোমিটার, মানে প্রায় 15 কিলোমিটার। কোলাখাম অবধি কিন্তু এই 8 কিলোমিটার রাস্তা টোটালটাই এরকম পাথরের রাস্তা। এখানে কিন্তু পিচের রাস্তা আশা করবেন না, অফবিটই বলা চলে। এই যেহেতু নেওড়া জঙ্গল, এই রাস্তা পথে যেহেতু বন্য প্রাণীরা ক্রসিং করে, সেই কারণে এখানে কিন্তু বন দপ্তর থেকে পিচ ফেলে না, এরকম পাথরের রাস্তা রয়ে যাবে কোলাখাম অবধি। তবে বেশ উপভোগ্য কিন্তু রাস্তা। বৃষ্টি একটু কমেছে এবং বৃষ্টি থামার পরে কিন্তু অপূর্ব ভিউ দেখুন, শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা এবং মেঘগুলো দূরে যে লাভার চত্বরের যে পাইন ফরেস্ট, সেখানে গিয়ে পাইনের মধ্যে প্রবেশ করছে। এখান থেকে দারুণ লাগছে কিন্তু। লাভা থেকে 8 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম আর এক অফবিট ডেস্টিনেশন কোলাখাম। তবে আমাদের গন্তব্য যেহেতু ছাঙ্গে ফলস, এখান থেকে কিন্তু আমাদের আরো 7 কিলোমিটার যেতে হবে। কখনো মেঘের আনাগোনা, কখনো বা বৃষ্টি, কখনো বা আলোর ছোঁয়া। বর্তমানে কিন্তু বৃষ্টি একটু কমেছে, এখন আলোর ছোঁয়া। এবং আমি এসে পৌঁছে গেছি প্রায় ছাঙ্গের কাছাকাছি। এখান থেকে ছাঙ্গে হচ্ছে 1 কিলোমিটার এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি একটি পুলের উপরে। দেখুন আমার নিচে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছাঙ্গে খোলা। এখন বর্ষাতে প্রচুর জল এবং প্রচুর আওয়াজ করে বইছে। এই ছাঙ্গে খোলা জলই কিন্তু আমরা যে চলছি ছাঙ্গে ফলস সেটি তৈরি করেছে। দেখুন অপূর্ব। লাভা থেকে প্রায় 15 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম ফাইনালি ছাঙ্গে। আমাদের গাড়ি কিন্তু এই পর্যন্তই ছিল। এরপরে কিন্তু ছাঙ্গে ফলস যাওয়ার জন্য আমাদের কিছুটা হাইকিং করতে হবে। ঘড়িতে সময় 3:27। আমরা কিন্তু ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে হাইকিং স্টার্ট করেছি। ছাঙ্গে ফলস পৌঁছানোর পরে
আপনাকে জানাবো যে আমার কত টাইম লাগলো। বিন্দাস নেমে যাবেন। মানে আজকে কিন্তু আবারও একটু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, তবে বৃষ্টি এই মুহূর্তে নেই, সেই কারণে স্বস্তি। সকালের দিকটাতে এক পশলা বৃষ্টি হয়েছে। আমরা যেমন ভয় করছিলাম যে এখানে স্লিপারের ভাবটা থাকতে পারে বা স্লিপ করবে বৃষ্টির ফলে, সেই জিনিসটি কিন্তু নেই। এবং দেখুন 1 থেকে 1.5 মিনিট আসার পরে এরকম রয়েছে জায়গায় জায়গায় ছানলার আদল। আপনারা কিন্তু এই সমস্ত চত্বর বসে একটু রিল্যাক্স করবেন, তারপর আবার নামতে শুরু করতে পারেন। তবে কিন্তু এবার বেশ ঢালু পথে নামতে হচ্ছে। নামার সময় তো বিন্দাস নামবেন, মস্তিতে নামবেন, কিন্তু মেন কষ্ট যেটা হবে সেটা হচ্ছে ওঠার সময়। এরকম যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এরকম শেড আদল করা রয়েছে, এখানে বসে একটু রেস্ট নিতে পারেন। আর যদি বৃষ্টি না হয় এই যে পথ, এই পথে নেমে যেতে পারেন। জল কিন্তু মনে হচ্ছে যথেষ্ট রয়েছে, কারণ নামার সময় কিন্তু রীতিমতো জলের আওয়াজ পাচ্ছি পাশ থেকে। নিচে নামার রাস্তায় কিন্তু ফুটে রয়েছে এরকম সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, নাম না জানা সব পাহাড়ি ফুল। মস্তি লাগছে। নামার সময় তো নর্মালি মস্তি লাগেই। প্রায় এসে পৌঁছে গেছি, আর হয়তো মিনিট খানেক। বিধ্বংসী এই দেখুন, এই বর্ষাতে একটু কষ্ট করে আসা কিন্তু সার্থক, কারণ ছাঙ্গে ফলসের এখন বিধ্বংসী রূপ। রীতিমতো কিন্তু প্রতি মুহূর্তে ক্যামেরা লেন্স ব্লার হয়ে যাচ্ছে, জলে এত ছোট আসছে। আমরা যারা বাঙালিরা এই ছাঙ্গে ফলস ঘুরতে আসি, আমরা কিন্তু ছাঙ্গে ফলসের উপরের ধাপটি দেখেই ফিরে যাই। এই ছাঙ্গে ফলসে রয়েছে 2টি ধাপ, কেননা এই যে উপরের ধাপের জল সেটি কিন্তু একটি গুহাতে প্রবেশ করে এবং গুহাতে প্রবেশ করার পরে নিচে আরেকটা ধাপ তৈরি করে। যদিও সে ধাপটি খালি চোখে সেভাবে দেখা যায় না, উপর থেকে দেখতে হয়। তবে ড্রোন ভিউ পেলে 2টো ধাপ একসঙ্গে ভালোভাবে দেখা যেত। তবে আজকে ভাগ্য সাথ দিল না, কারণ বৃষ্টি হচ্ছে। এবং নেক্সট টাইম নিশ্চয়ই হবে, নিশ্চয়ই আপনাকে দেখাতে পারবো। সে আশা নিয়ে কিন্তু আমাকে ছাঙ্গে ফলস থেকে ফিরতে হচ্ছে। ছাঙ্গে ফলস ঘুরতে গেলে কিন্তু হাতে 1 ঘন্টা মতো সময় নেওয়া ভালো, কারণ নামতে তো আপনার মিনিট 10 সময় লাগবে। যদি ইয়াং হন সেক্ষেত্রে মিনিট 5। ওটার সময় যেহেতু খাড়া রাস্তা, আমি বলবো ধীরে সুস্থে উঠতে, রেস্ট নিয়ে নিয়ে উঠুন। আধা ঘন্টা মতো সময় লাগুক, এবং আপনারা ওখানে গিয়ে 20 মিনিট সময় অতিবাহিত করুন। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আপনারা ছাঙ্গে ফলস ঘুরে নিতে পারবেন। দ্বিতীয় দিনকে সাইট সিনিং করে কিন্তু আমরা হোমস্টেতে একটু তাড়াতাড়ি ফিরেছি, প্রথম দিনের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি। এবং সন্ধ্যাবেলা আমরা সে নিয়ে নিয়েছি ইভিনিং স্ন্যাক্স। আজকে ইভিনিং স্ন্যাক্স রয়েছে দেখুন চিল্লি মোমো। নর্মালি কিন্তু পাহাড়ে এসে আমরা স্টিম মোমোটা পাই, তবে চিল্লি মোমোটা একটা অন্যরকম স্বাদ দেবে। টেস্ট করি। স্টিম করার পরে আরও মেটেরিয়ালস কিছু ভরে তারপরে একে চিলি মোমো বানিয়েছে আর কি, ভালো লাগছে। সারাদিন ঘোরাঘুরির পরে বুঝতে পারছেন এখন বসে রয়েছি হোমস্টের যে রেস্টুরেন্ট সেকশন বা ফুড জাংশন, সেখানে। আমাদের রাত্রে আজকে কিন্তু একটু লেট ডিনার। আজকে রাত্রে ডিনারে রয়েছে ভাত, সাথে বেগুন ভাজা, ডাল, আন্ডা কারি, ডবল ডিমের আন্ডা কারি, সাথে রয়েছে আলু, পটল এবং গাজর দিয়ে একটি তরকারি, আলু বরবটির তরকারি, আচ্ছা, সাথে অবভিয়াসলি সালাড, পাঁপড় এবং এই হোমস্টে বানানো হোমমেড একাধিক চাটনি, তেঁতুলের চাটনি, আমের চাটনি, মূলোর চাটনি, সবগুলো কিন্তু আমরা এই রাত্রে খাবার সময় টেস্ট করে দেখব। বন্ধুরা, গরুবাথানে অবস্থিত অতিথি হোমস্টের আমন্ত্রণেই আমরা এই সমস্ত চত্বর ঘুরে দেখছি। তেনারাই আমাদের সমস্ত ব্যবস্থাপনা করেছিল। আমি তেনাদের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।